এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্পের হুঁশিয়ারি অপেক্ষা করে মার্কিন যুদ্ধ জাহাজে ইহুতির হামলা। নেটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া। বেলুচ বিদ্রোহীদের হামলায় 90 পাকিস্তানি সেনা নিহত। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা হবে বললেন ট্রাম্প। গাজায় 2 মার্চের পর কোনো খাদ্য সহায়তা ঢুকেনি, জানিয়েছেন জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধ এবার যুদ্ধবিরতি নিয়ে খেলা। ট্রাম্পের হুঁশিয়ারি অপেক্ষা করে মার্কিন যুদ্ধ জাহাজে ইহুতির হামলা। মার্কিন স্বার্থে হামলা বন্ধ করতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহুতিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের নির্দেশে ইয়েমেনের ইহুতি স্থাপনা লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে 53 জন। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধ জাহাজে হামলার দাবি করেছে ইহুতিরা। সোমবার 17 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে তারা গত 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারি ট্রুমান বিমান বাহিনীর জাহাজে হামলা চালিয়েছে। যুদ্ধ জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইহুতিরা। ইহুতি বলেছে আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুরা যে হামলার শুরুর প্রস্তুতি নিচ্ছিল তা ব্যর্থ করে দেয়া হয়েছে। নেটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া। পশ্চিমা সামরিক জোট নেটো ইউক্রেনকে সদস্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় কিয়েভ নিরপেক্ষ ভূমিকা থাকবে, এমন নিশ্চয়তা চাই মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এ কথা বলেছেন। ইউক্রেনের সঙ্গে সম্ভব যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির সংবাদ মাধ্যমকে বলেন, আমরা চাই লৌহ দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা এই চুক্তির অংশ হোক। এই নিশ্চয়তার একটি অংশ হতে পারে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান। নেটো জোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েভের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে, এমনটাই মন্তব্য করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলতে পারেন। ইউক্রেনে 3 বছর ধরে চলা যুদ্ধে হ্রাস টানতে সম্ভব যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন দুই নেতা। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির এমন চাহিদার কথা জানান। রাশিয়াকে 30 দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। বেলুচ বিদ্রোহীদের হামলায় 90 পাকিস্তানি সেনা নিহতর দাবি। বেলুচ বিদ্রোহীদের হামলায় রবিবার একটি সামরিক বহরে থাকা মোট 90 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি BLA। তবে পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন হামলায় মাত্র 5 জন আধা সামরিক সদস্য নিহত হয়েছেন। BLA জানিয়েছে তারা পাকিস্তান সামরিক বাহিনীর একটি বহরকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে। রকসান মিলের কাছে RCT মহাসড়কে নৌশকির এলাকায় এ হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে বহরটি 8টি বাস নিয়ে ঘটিত ছিল, যার মধ্যে একটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বিস্ফোরণে। BLA আরও জানিয়েছে তারা পরিকল্পিতভাবে বহরের সব সেনাকে হত্যা করেছে, যার ফলে শত্রুপক্ষের মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে 90 জনে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাফর AFP-কে বলেছেন বহরটি 7টি বাস নিয়ে তাফতান সীমান্তের দিকে যাচ্ছিল। নৌশকির কাছে এক বিস্ফোরক ভর্তি গাড়ি বাসের একটির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বগতি হামলাটি নিন্দা জানিয়েছেন। ইউক্রেনে যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা হবে বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগামীকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কথা ভাবছেন। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার পর এই সব কথা বলেছেন তিনি। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন এলাকায় ফেরার সময় উড়োজাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। সপ্তাহান্তে প্রচুর কাজ হয়েছে। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ যুদ্ধের অবসান করা যায় কিনা তা আমরা দেখতে চাই। হয়তো আমরা পারবো, নয়তো আমরা পারবো না, তবে আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে। ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির জন্য পুতিনকে রাজি করানোর চেষ্টা করেছেন ট্রাম্প। গত সপ্তাহে ইউক্রেন প্রস্তাবটি গ্রহণ করেছে। সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন দুপক্ষ একে অপরের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। ইতিমধ্যে পশ্চিম অঞ্চলীয় রাশিয়ার কুরস্কতে কয়েক মাস ধরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করা লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া। যুদ্ধবিরতির আলোচনায় কোন কোন বিষয়ে ছাড় দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে তা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা ভূমি নিয়ে কথা বলবো, আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবো। আমি মনে করি ইতিমধ্যে এসবের অনেকগুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়া দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে নির্দিষ্ট কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ে কথা বলছি। গাজায় 2 মার্চের পর কোনো খাদ্য সহায়তা ঢুকেনি জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য 2 মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি গাজার উপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল রোববার দেয়া এক পোস্টে WFP বলেছে, গাজায় 2 মার্চের পর থেকে কোনো খাবার প্রবেশ করেনি। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। সেই হিসেবে আজ 17 মার্চ অবধি টানা 15 দিন ধরে গাজাবাসীর জন্য কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেয়া সংস্থাগুলো। পোস্টে WFP আরও বলেছে, সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছু প্রধান পণ্যের দাম 200% বেশি বেড়ে গেছে। 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েল হামলা চালায়। এতে প্রায় 1200 মানুষ নিহত হন, 251 জনকে জিম্মি করা হয়। জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ইসরায়েলে নির্বিচার হামলায় নারী শিশু সহ 48,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের জেরে গাজার বাসিন্দাদের বেশিরভাগকেই বাস্তুচ্যুত হতে হয়েছে। এবার যুদ্ধবিরতি নিয়ে খেলা। বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে গোপনে তার বিরোধীদের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। ফলে সার্বিক পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতি আসলে হবে কিনা এবং হলেও সেটা কবে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নির্বাচনের প্রচারণায় কেবল 2টি ফোনালাপে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দিতে পারেন বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন তিনি বলেছেন যে সে বক্তব্যটি কিছু ঠাট্টা করার জন্য। ক্ষমতায় আসার পর প্রায় 60 দিন কেটে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। যদিও ট্রাম্প শীঘ্রই যুদ্ধ বন্ধ করার আশা করেছেন, তবে এই আশার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যুদ্ধবিরতির খেলা চলছে।